আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখে নিব। তো তার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ কর্মচারী পরিদপ্তর, ওয়াপদা ভবন, ৫ তলা, মতিঝিল, বাই, ঢাকা। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্তী শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল। এখানে পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। এখানে বেতন দেখতে পাচ্ছেন ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। এখানে ১০তম গ্রেডে আপনারা বেতন পেয়ে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা ৪৯টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল, মেকানিক, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ 2.25 এর নিম্নে নয়। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেটি নিচে বিস্তারিত দেওয়া আছে। তো চলুন দেখে নিই আমরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ২ নম্বরে বর্ণিত পদের জন্য বয়সসীমা ২০ তারিখ ৮ মাস ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তো আপনাদের বয়স যাদের এই তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছর তারা আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে ৩ নম্বরে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স প্রত্যয়নপত্র থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ৪ নম্বরে বলা আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি এনওসি মূল কপি জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মানে আপনাদের প্রথম পর্যায়ে যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষায়, সেই সময় কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। মানে আপনারা যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় আপনাদের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং আপনাদের মূল কপি সেখানে প্রদর্শন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান ও পরবর্তীতে উক্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে অনুসরণ করতে হবে। ৭ নম্বরে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা প্রার্থীগণ সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে। একই সাথে প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশন, পৌরসভা, মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী প্রার্থী সমাজসেবা অধিদপ্তর অধীনে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখে বাতিল করা হবে। মানে আপনাদের তথ্য যদি কোনো ভুল পাওয়া যায় সে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এখানে দেখতে পাচ্ছেন উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে।
এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। মানে আপনাদেরকে নিজ খরচে পরীক্ষা দিতে হবে, এখান থেকে কোনো ভাতা দেওয়া হবে না। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার স্বাক্ষর একই হতে হবে। তো আপনাদের আবেদনপত্রের যে স্বাক্ষর এবং লিখিত ও মৌখিক পরীক্ষার সময় যে স্বাক্ষরটি দিবেন সবগুলো একই হতে হবে। আপনারা যেভাবে আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়েবসাইটে ঢুকে আবেদন করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে এই আবেদন লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে bpdp.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ 20 তারিখ 8 মাস 2024 তারিখ সকাল 9টা পর্যন্ত এবং আবেদনের শেষ তারিখ 8 তারিখ 9 মাস 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো আজকে ছিল, তো এই ভিডিওটি এ পর্যন্তই। তো পরবর্তী আরও চাকরির সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।